নমস্কার। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের কি অবসর সময় আছে? থাকলে কতটা অবসর সময় আছে? কি উত্তর হবে ঠিক করে বলুন। আমি যখন ওর সঙ্গে কথা বলি একটা উত্তর পাই, আমি খুব ব্যস্ত, আমি আর জীবন নিয়ে পারছি না, ব্যস্ত 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 ব্যস্ত। ব্যস্তর অপোজিট যারা ব্যস্ত থাকে না, আমরা ভাবি ওরা লেজি আর আমাদের নাক শুট করতে হবে, পুছলু হয়ে বলতো। পুছলুকে আমি পরে বলবো। এখন সকলেই ব্যস্ত, আর এইটা আমি দেখেছি আরও বেশি হয়েছে যখন এই ফরেন এন্টারটেইনমেন্ট চ্যানেলের বিজ্ঞাপনগুলো আসতো, যেরকম কর্নফ্লেক্স। যখন আমি 11, 12, 9, 10 এগুলোতে ছিলাম বা কলেজের প্রথমে ছিলাম, ওখানে একটা কালচার যে সব সময় ব্যস্ত অ্যাজ এ বি, ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা উঠেই কোনো রকমে দাঁত মেজে কোনো রকমে খেয়ে তাই কর্নফ্লেক্স খাচ্ছে, ফাস্টফুড এর অ্যাডভার্টিজমেন্ট এগুলো ছিল। তার ভিতরে অবশ্য ব্যস্তটা লিঙ্ক আমার মনে পড়ছে না। যাই হোক, কর্নফ্লেক্স খেয়ে ছুটতে চলে যাচ্ছে, একটা গাড়ি ধরে ছুটতে চলে যাচ্ছে, একটা না গাড়ি, বিজ্ঞাপনগুলো ছিল এক্সপেন্সিভ গাড়ি ড্রাইভ করে চলে যাচ্ছে, ওরকম টাইপ। আর সকলে বলতো এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, কর্পোরেট লাইফস্টাইল ভালো, কর্পোরেট লাইফস্টাইল আরও টাকা, তা এরকম একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা ডিবেটও করতে পারেন, আমি বলছি না সব খারাপ জিনিসই ঢোকানো হয়েছিল, অনেক ভালো জিনিস এসছে যে বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছিল। আর এনিওয়ে, যাই হোক, তা ইফ ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক আপনাদের আরও অবসর সময় দরকার, বয়স অবধিও কাজ করতে হবে না, ব্যস্ত 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 থাকুন, কেননা চাকরির মাইনে অনেক অফিসেই কম দেয় কিন্তু খুব খাটায়। তারপর আমরা যখন মাইনে বেশি চাই তখন বলে যে তুমি আরও ভালো কাজ করো, পাবে না, তোমার কাজে খুঁত আছে। এখন তো জুনিয়র, যবে সিনিয়র হও তবে মাইনে বাড়বে। সো আমরা যখন অন্যদের বলি, বলে যে আরও 2-3টে চাকরি নেই। এরকম শুনেছি ড্রাইভার মর্নিং শিফট নাইট শিফট করছে, কেননা না হলে কুলোতে পারবে না সংসারের খরচ। অনেক সময় সাইকোলজিস্টরাও বলে কী হয়েছে, 2-3টে আরও কাজ নাও। ভালো বন্ধুরা ভালো ভেবেও বলে, এরকম একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আরও বেশি কাজ করো, অসুস্থ যখন হয়ে যাও, কে বলেছিল এটা করতে? শরীরের দিকে নজর দাও না, রেস্টটা করতেই হবে। এই 5 মিনিট 2 মিনিট ডিপ ব্রিদিং করুন, ভগবান ডাকুন, সব ঠিক হয়ে যাবে। বাট ওরা বলে না দ্যাট অবসর সময়ের দরকার, সংসার সামলানো, উইকেন্ডসে অফিস থেকে ফেরত এসে লম্বা ট্রাভেল, এইগুলো সব মিলিয়ে খুব কষ্টদায়ক হয়। এখন ওই গ্রাসহপার আর অ্যান্ট ছিল না, ফড়িং আর পিঁপড়ের গল্প, আমি বলছি না যে ভীষণ গ্রিন গ্রাসহপার হয়ে যাও, গ্রিনটা হচ্ছে সিম্বলিক, যে কোনো কাজই করো না, সারাক্ষণ ঘুমিয়ে থাকো, সায়েন্স অফ লেজিনেস, এটা প্র্যাকটিস করো, আমি ওটা বলছি না। তবে ওটা যে অন্যায় তা নয়,
না, ইটস নট। একটা টাইম আসে বা আমাদের কয়েকজনের বডি খুব টায়ার্ড থাকে, আমাদের এইভাবে থাকতে হয় যদিও আমরা চাই না। আর সেটা কেন হয়? আমাদের লাইফে এত স্ট্রেস নিয়েছি আর পারি না। কয়েকজন ইচ্ছাকৃতভাবে থাকে, যার প্রোজ অ্যান্ড কনস আছে, যাই হোক। ওই আমাদের বিড়ালের মতন বলছি না অলসতি, ওই যে আবাসী ঘুমিয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে, ক্যাকাও 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 সকালবেলা। আমি বলছি না যে সবচেয়ে ব্যস্ত অ্যান্ট হতে, আর মাঝখানেও কিছু একটা আছে। আর ফরএভার লিভিং প্রোডাক্টস বলে এক ব্যবসা আছে, আমি আস্তে আস্তে ভিডিওতে আরও বেশি বলবো। তাতে প্রথমেই হবে না, পরে যদি আপনাদের বিজনেস দাঁড়ায়, দরকার হবে না আরও 2-3টে চাকরি নিতে, যাতে এত কঠোর পরিশ্রম করতে হয় যে আপনার ফিজিক্যাল এবং নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। আমি বলছি না এটা ব্যবসার প্রথমেই হয়, দাঁড় করাতে হয়, পরের দিকে হতে পারে। মর্নিং শিফট, নাইট শিফট দুটোই করা, কেননা অফিস মাইনে বাড়াচ্ছে না, এইগুলোর দরকার হবে না পরের দিকে যদি ব্যবসা দাঁড়িয়ে যায়। আমি কি বললাম? পরের দিকে যদি ব্যবসা দাঁড়িয়ে যায়। আমি বলিনি প্রথমেই ঢুকে গ্যারান্টি বড় লোক ইমিডিয়েটলি, আই ডিডন্ট সে দ্যাট। তা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আমার সঙ্গে এটা নিয়ে কথা বলতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন। আমি পরে এই নিয়ে আরও ভিডিও করব, ব্যবসার কথা আপনাকে বোঝাবো। ফরএভার লিভিং প্রোডাক্টস। নমস্কার।